আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে মূল কথাটা হলো, সেই কথা বলতেছি, আল্লাহ তিনি, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো আইন দাতা নাই, কোনো বিধান দাতা নাই। আল্লাহ ছাড়া বিচার বিভাগে কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া অর্থনীতিতে কোনো আইন দাতা নাই। রাস্তাঘাটে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদে, পার্লামেন্টে, কোন জায়গায় আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। লোকটা এই কথা বলতেছে, আর ওই লোকটা আয়াতুল কুরসি বুকত ঢুকায়া মানব রসিক আইনের যদি পানি করে, তাহলে ওর কি তেলাওয়াত ঠিক আছে? আমি কি বুঝতে জিনিসটা? তুই তো নিজে বলবো যে আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ হলো আইন দাতা, বিধান দাতা। তাহলে বলবো কি? বলবো কি আর বলবো কি? বুঝছেন না? আয়াতুল কুরসি পড়িয়ে বুকুল ঢুকিয়ে কোন কাগজ দিলে বলে ফেরেশতা সহযোগিতা করে, কর্তৃপক্ষ বলে তার বিজয় হয় না, সে নিজে বিজয় হবে। এই আয়াতুল কুরসি পড়িয়ে মানব রসিক আইনের পক্ষে মিছিল চাইলে বুকুল ঢুকিয়ে শরীর বন্ধ করে উঠে কত আহাম্মক হলে মানুষ এই কাজটা করতে পারে। তুই আয়াতুল কুরসি করে বুকে ঢুকালু, এখানে তো মূল অর্থ হলো যে আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নেই, কোনো আইন দাতা নেই। তিনি আল্লাহ, তিনি একমাত্র আইন দেওয়ার মালিক। এরপরে বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিরঞ্জীব, চিরঞ্জীব আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাককে সে স্বীকার করতেছে কি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাককে জানায় দিচ্ছেন, মানে সে নিজে বলতেছে তিনি সেই আল্লাহ, তিনি সর্বসত্তার ধারক। তাকে